এবার একটা ছবি দেখাই আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, পেল্লায় বাড়ি। দেখুন যে ছবি আপনারা দেখছেন, পেল্লায় বাড়ি, বাড়ি দেখলেই বুঝতে পাচ্ছেন। কিন্তু এই পেল্লায় বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা, কাঁথিতে কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সস্ত্রীক কাউন্সিলর ও দাদার নাম আবাস প্রকল্পে। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কি করে আবাসের তালিকায় তাদের নাম এলো? প্রথমে তো এই প্রশ্ন আসছে। এই প্রশ্ন আসাটা স্বাভাবিক এবং সেখানেই কিন্তু প্রশ্ন তুলে এলাকার মানুষজন তারা কিন্তু সচেষ্ট হয়েছেন এবং তারাই বিষয়টিকে সামনে আনেন এবং তারপরে দেখা যায় যে চাপে পড়েছেন ওই কাউন্সিলর। আসলে ওই কাউন্সিলর নিজে শুধু নেননি, তার স্ত্রীর নামে এবং তার দাদার নামে নেওয়া শুধু নয়, একই সঙ্গে এইরকম বড় একটা বাড়ি, এই বাড়িও বানিয়েছেন এবং এই বাড়িতে ওই টাকা দেওয়ার অর্থ তার মানে তার টাকা রয়েছে, তাদের নেই কিছু, যারা পাওয়ার উপযোগী, যাদের অবস্থা খারাপ রয়েছে আর্থিক অবস্থা, তাদেরকেই কিন্তু এগুলো দেওয়া হয় এবং হয়ে থাকে। সেখানে একজন জনপ্রতিনিধি নিজে এবং কাঁথির মতো গুরুত্বপূর্ণ জায়গায় শহরের উপর বসবাস করেন, সেখানেই তিনি এভাবে নিচ্ছেন। কাঁথি পৌর এলাকার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সন্দীপ জানার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে 2018 সালে আবাস যোজনার অর্থ। সুজিত, এই জায়গা থেকে একটা বিষয়, এর আগে আমরা একাধিকবার এরকম নেতার পেল্লাই বাড়ি তারপরেও আবাসের নাম এবং সেক্ষেত্রে খবর জানাজানি হওয়ার পর সেই টাকা ফেরতের খবরও আমরা দেখেছি। এই ক্ষেত্রে এই কাউন্সিলরের যখন সামনে আসলো যে আবাসের তালিকায় তার নাম রয়েছে, তার দাদার নাম রয়েছে, তারপর তার কোনো বক্তব্য? তিনি চাপে পড়ে গিয়ে ইতিমধ্যেই কাঁথি পৌরসভার পৌর প্রধানের কাছে গিয়েছেন বা দেখা করে বলেছেন তিনি ফেরত দিতে চান। আসলে নেওয়াই যেখানে যায় না, তিনি নিলেন, নিয়ে বাড়ি তৈরির কাজে খরচ করলেন। সেই বাড়ি, যেই বাড়ি কখনো আবাস যোজনার টাকা পেয়ে এরকম বাড়ি হয় না, আবার তিনি সুদ সহ ফেরত দিতে চাইছেন। এবং এই যে 2018 সাল থেকে আজকে 26 সাল, এতদিনের টনক নড়ল যদি বা এলাকার মানুষ যদি না এভাবে সচেষ্ট হতো বা অভিযোগ জানাতেন, এবং তিনি ফেরত দিতে চেয়েছেন এবং যে টাকা সেটা সুদ সহ এরকম দিতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন সামনে কিন্তু উঠছেই, এটাই আসছে যে একজন জনপ্রতিনিধির এইরকম বাড়ি এবং তিনি একজন জনপ্রতিনিধি হয়ে কি করে আবাসের তালিকায় তার নাম এলো। শুনি তার বক্তব্য। 2018-19 সালে আবাস যোজনার ক্ষেত্রে আমার নাম ছিলেন। যেহেতু আমি আর্থিক দিক দিয়ে দুর্বল, আবাস যোজনা বাড়ি আমার নাম ছিল। পরবর্তীকালে আমি স্বাবলম্বী হয়েছি, আমার আর্থিক কন্ডিশন ভালো। ওই আবাস যোজনা বাড়িটা টাকা যেহেতু বাড়ির ক্ষেত্রে ব্যবহার করিনি, সেই টাকা আমাদের গ্রহণ করা উচিত নয়। ওই টাকায় অন্যান্য জনের বাড়ি, গরিব মানুষের বাড়ি হোক, তো তার জন্য রিফান্ডের জন্য আবেদন করেছি, সিলিন্ডার করেছি। 1 টাকা কারো কোনো কাজের বিনিময়ে গ্রহণ করেছে, আমি 1 মিনিট ও সিদ্ধান্ত নিব না, আমি কাউন্সিলর থেকে আমি পদত্যাগ করে দেব। 2018-19 সালের ঘটনা। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার কাছে এটা একটা আবেদন আসে যে এই ধরনের একটা অভিযোগ আসে। কিন্তু অভিযোগ যখন হচ্ছে তখন তিনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু যখন তিনি নিয়েছিলেন তখন কিন্তু তৃণমূলের কাউন্সিলর নয়, তিনি সাধারণ একজন কর্মী। তো স্বাভাবিক কারণে কিন্তু একই পরিবারে 3টে বাড়ি, এটা নিশ্চিতভাবে অন্যায়। আমরা খতিয়ে দেখছি বিষয়টা, খতিয়ে দেখার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব। যেহেতু কাউন্সিলর আমাদের কাছে আবেদন করেছেন টাকা ফেরতের, সেটাও আমরা যেমন ডিপার্টমেন্টকে জানাচ্ছি, যেহেতু প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে। আবাস যোজনা নিয়ে কি দুর্নীতি হয়েছে মানুষ জানে। তৃণমূলের 4 ইঞ্চি সাইজের নেতারা যাদের প্রাসাদ প্রথম বাড়ি আছে, তাদের বাড়িতেই তাদের বাড়ি হচ্ছে না, আর টাকাটা কিভাবে পকেটে ঢোকানো যায় সেটাই চেষ্টা চলছে, সেটাই করেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথির পাশাপাশি এবার মালদার দিকেও নজর রাখবো। সেখানে বাংলার বাড়ি প্রকল্পে জালিয়াতি, উপভোক্তাদের নাম থাকলেও অ্যাকাউন্ট নম্বরে বদলে ফেলা হয়েছে উপভোক্তাদের আধার নম্বরও। স্বাভাবিকভাবেই যার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তার অ্যাকাউন্টে, অর্থাৎ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। কিন্তু এই জালিয়াতির মাথা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, জানবো। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই চমৎকার। দেখো, গুরুতর অভিযোগ মালদহের ইংরেজ বাজারে যদুপুর এক পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর যে এলাকা, সেখানকার বাসিন্দা রুকসেনা বিবি, তার নামে বাংলার বাড়ি প্রকল্প বরাদ্দ হয়। কিন্তু পরিবারের লোকজন দেখেন, আশেপাশের লোকজন অনেকেই উপভোক্তারা টাকা পাচ্ছেন, কিন্তু তাদের পরিবারের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। এরপরেই তারা যখন খতিয়ে দেখতে যান তখন দেখেন যে তাদের উপভোক্তা হিসেবে নাম ঠিক রয়েছে, অন্যান্য তথ্য সঠিক রয়েছে, কিন্তু
ঠিক যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তাই বদলে দেওয়া হয়েছে এবং ওই টাকা বরাদ্দ টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এরপরেই তারা সরব হন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, ব্লক প্রশাসন জানিয়েছে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যবস্থা নেওয়া হবে। আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম ছিল, গিয়ে দেখি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকালছে তো আমার মেয়ে, আমার ছোট ছোট ছেলে পেলে আমি কতক্ষণ থাকবো? তো এটা কোনো আমি বিচার চাই। আমার ছেলে পেলে খুবই একটা দুঃখে আছে। এবার একটা ছবি দেখাই আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, পেল্লায় বাড়ি। দেখুন, যে ছবি আপনারা দেখছেন পেল্লায় বাড়ি, বাড়ি দেখলেই বুঝতে পাচ্ছেন। কিন্তু এই পেল্লায় বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা, কাঁথিতে কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সস্ত্রীক কাউন্সিলর ও দাদার নাম আবাস প্রকল্পে। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কি করে আবাসের তালিকায় তাদের নাম এলো? প্রথমে তো এই প্রশ্ন আসছে। এই প্রশ্ন আসাটা স্বাভাবিক এবং সেখানেই কিন্তু প্রশ্ন তুলে এলাকার মানুষজন তারা কিন্তু সচেষ্ট হয়েছেন এবং তারাই বিষয়টিকে সামনে আনেন এবং তারপরে দেখা যায় যে চাপে পড়েছেন ওই কাউন্সিলর। আসলে ওই কাউন্সিলর নিজে শুধু নেননি, তার স্ত্রীর নামে এবং তার দাদার নামে নেওয়া শুধু নয়, একই সঙ্গে এইরকম বড় একটা বাড়ি, এই বাড়িও বানিয়েছেন এবং এই বাড়িতে ওই টাকা দেওয়ার অর্থ তার মানে তার টাকা রয়েছে, তাদের নেই কিছু, যারা পাওয়ার উপযোগী, যাদের অবস্থা খারাপ রয়েছে আর্থিক অবস্থা, তাদেরকেই কিন্তু এগুলো দেওয়া হয় এবং হয়ে থাকে। সেখানে একজন জনপ্রতিনিধি নিজে এবং কাঁথির মতো গুরুত্বপূর্ণ জায়গায় শহরের উপর বসবাস করেন, সেখানেই তিনি এভাবে নিচ্ছেন। কাঁথি পৌর এলাকার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সন্দীপ জানার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে 2018 সালে আবাস যোজনার অর্থ। সুজিত, এই জায়গা থেকে একটা বিষয়, এর আগে আমরা একাধিকবার এরকম নেতার পেল্লাই বাড়ি তারপরেও আবাসের নাম এবং সেক্ষেত্রে খবর জানাজানি হওয়ার পর সেই টাকা ফেরতের খবরও আমরা দেখেছি। এই ক্ষেত্রে এই কাউন্সিলরের যখন সামনে আসলো যে আবাসের তালিকায় তার নাম রয়েছে, তার দাদার নাম রয়েছে, তারপর তার কোনো বক্তব্য? তিনি চাপে পড়ে গিয়ে ইতিমধ্যেই কাঁথি পৌরসভার পৌর প্রধানের কাছে গিয়েছেন বা দেখা করে বলেছেন তিনি ফেরত দিতে চান। আসলে নেওয়াই যেখানে যায় না, তিনি নিলেন, নিয়ে বাড়ি তৈরির কাজে খরচ করলেন। সেই বাড়ি, যেই বাড়ি কখনো আবাস যোজনার টাকা পেয়ে এরকম বাড়ি হয় না, আবার তিনি সুদ সহ ফেরত দিতে চাইছেন। এবং এই যে 2018 সাল থেকে আজকে 26 সাল, এতদিনের টনক নড়ল যদি বা এলাকার মানুষ যদি না এভাবে সচেষ্ট হতো বা অভিযোগ জানাতেন, এবং তিনি ফেরত দিতে চেয়েছেন এবং যে টাকা সেটা সুদ সহ এরকম দিতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন সামনে কিন্তু উঠছেই, এটাই আসছে যে একজন জনপ্রতিনিধির এইরকম বাড়ি এবং তিনি একজন জনপ্রতিনিধি হয়ে কি করে আবাসের তালিকায় তার নাম এলো। শুনি তার বক্তব্য। 2018-19 সালে আবাস যোজনার ক্ষেত্রে আমার নাম ছিলেন। যেহেতু আমি আর্থিক দিক দিয়ে দুর্বল, আবাস যোজনা বাড়ি আমার নাম ছিল। পরবর্তীকালে আমি স্বাবলম্বী হয়েছি, আমার আর্থিক কন্ডিশন ভালো। ওই আবাস যোজনা বাড়িটা টাকা যেহেতু বাড়ির ক্ষেত্রে ব্যবহার করিনি, সেই টাকা আমাদের গ্রহণ করা উচিত নয়। ওই টাকায় অন্যান্য জনের বাড়ি, গরিব মানুষের বাড়ি হোক, তো তার জন্য রিফান্ডের জন্য আবেদন করেছি, সিলিন্ডার করেছি। 1 টাকা কারো কোনো কাজের বিনিময়ে গ্রহণ করেছে, আমি 1 মিনিট ও সিদ্ধান্ত নিব না, আমি কাউন্সিলর থেকে আমি পদত্যাগ করে দেব। 2018-19 সালের ঘটনা। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার কাছে এটা একটা আবেদন আসে যে এই ধরনের একটা অভিযোগ আসে, কিন্তু অভিযোগ যখন হচ্ছে তখন তিনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু যখন তিনি নিয়েছিলেন তখন কিন্তু তৃণমূলের কাউন্সিলর নয়, তিনি সাধারণ একজন কর্মী। তো স্বাভাবিক কারণে কিন্তু একই পরিবারে 3টে বাড়ি, এটা নিশ্চিতভাবে অন্যায়। আমরা খতিয়ে দেখছি বিষয়টা, খতিয়ে দেখার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব। যেহেতু কাউন্সিলর আমাদের কাছে আবেদন করেছেন টাকা ফেরতের, সেটাও আমরা যেমন ডিপার্টমেন্টকে জানাচ্ছি, যেহেতু প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে। আবাস যোজনা নিয়ে কি দুর্নীতি হয়েছে মানুষ জানে। তৃণমূলের 4 ইঞ্চি সাইজের নেতারা, যাদের প্রাসাদ প্রথম বাড়ি আছে, তাদের বাড়ি হচ্ছে না, আর টাকাটা কিভাবে পকেটে ঢোকানো যায় সেটাই চেষ্টা চলছে, সেটাই করেছে।
পূর্ব মেদিনীপুরের কাঁথির পাশাপাশি এবার মালদার দিকেও নজর রাখবো। সেখানে বাংলার বাড়ি প্রকল্পে জালিয়াতি, উপভোক্তাদের নাম থাকলেও অ্যাকাউন্ট নম্বরে বদলে ফেলা হয়েছে উপভোক্তাদের আধার নম্বরও। স্বাভাবিকভাবেই যার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তার অ্যাকাউন্টে, অর্থাৎ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। কিন্তু এই জালিয়াতির মাথা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত জানবো। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই চমৎকার। দেখো, গুরুতর অভিযোগ মালদহের ইংরেজ বাজারে যদুপুর এক পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর যে এলাকা, সেখানকার বাসিন্দা রুকসেনা বিবি, তার নামে বাংলার বাড়ি প্রকল্প বরাদ্দ হয়, কিন্তু পরিবারের লোকজন দেখেন, আশেপাশের লোকজন অনেকেই উপভোক্তারা টাকা পাচ্ছেন, কিন্তু তাদের পরিবারের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। এরপরেই তারা যখন খতিয়ে দেখতে যান তখন দেখেন যে তাদের উপভোক্তা হিসেবে নাম ঠিক রয়েছে, অন্যান্য তথ্য সঠিক রয়েছে, কিন্তু ঠিক যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তাই বদলে দেওয়া হয়েছে এবং ওই টাকা, বরাদ্দ টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এরপরেই তারা সরব হন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, ব্লক প্রশাসন জানিয়েছে যে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যবস্থা নেওয়া হবে। আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম ছিল, গিয়ে দেখি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকালছে তো আমার মেয়ে, আমার ছোট ছোট ছেলে পেলে আমি কতক্ষণ নিলে থাকবো? তো এটা কোনো বিচার, আমি বিচার চাই। আমার ছেলে পেলে খুবই একটা দুঃখে আছে।